হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা আমার পরিবার নিয়ে আমি আমার পরিবার নিয়ে যাচ্ছি মায়াপুর ইসকন মন্দিরের ঘুরতে আর কি। ঠিক আছে, তো অনেক দিন ধরে এই পরিকল্পনাটা ছিল যে আমরা সবাই মিলে সপরিবারে যাব। সবাইকে রাধে রাধে। গুড মর্নিং না, গুড আফটারনুন, দুপুর হয়ে গেছে। সরি, কিন্তু ওয়েদার যেমনি আছে মনে হচ্ছে গুড মর্নিং। কই এই তো রেডি তো? একদম একদম রেডি। ব্যাগ কোথায়? ব্যাগ ওখানে আছে। ঠিক আছে, তো সঙ্গে মুকুলদাও যাচ্ছে। তোমাদের দাঁড়াও দাদা, তোমাকে একটা জিনিস দেখাই। তো খুব মজা হবে, দারুণ এনজয় হবে। আজকে যাব আমরা, রাতে থাকবো, কালকে বাড়ি আসবো। ঠিক আছে, সঙ্গে মুকুলদাও যাচ্ছে। আর বুঝতেই পারছো তাহলে কেমন মজা হবে। আমাদের বাড়ির 6 জন মেম্বার আর সঙ্গে থাকছে মুকুলদা। তো টোটাল 7 জন যাচ্ছি। কি বলবো, এতটা এক্সাইটেড। আর সত্যি অনেক দিনের একটা স্বপ্ন, সেটা পূরণ হচ্ছে। মায়াপুর ইসকন মন্দিরটা আমি গেছিলাম অনেক দিন আগে। ঠিক আছে, তো সেই দৃশ্য আর আজকের দৃশ্য অনেকটাই আলাদা হবে, তাই না? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা মন্দির 10 থেকে 15 বছর ধরে হচ্ছে, সেই কাজটা কমপ্লিট হয়নি তখন যখন গেছিলাম না। এখন এবারে আশা করছি একটু হয়ে গেছে। কমপ্লিট হতে পারে। তো ওই মন্দিরটা যদি কমপ্লিট হয়ে যায়, মেন মন্দিরটা, তাহলে খুব ভালো লাগবে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা এখন 2 দিন ভিডিও পাবে। আজকের ভিডিওটা পাবে, আর কালকে তো আজকে যেতে যেতে রাত হয়ে যাবে। যতটা পারবো তোমাদের দেখাবো আজকে, আর কালকে কিন্তু ফুল ভিডিও। ঠিক আছে, চলো দেখতে থাকো। মা বোধহয় এখনো রেডি হচ্ছে, রেডি হয়নি। খাওয়া দাওয়া করে নিয়েছো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো। তোমার রেডি? হ্যাঁ, আমি পুরো রেডি। বাহ, তোমাকে তো দারুণ লাগছে। সবকিছু নেবো, কিন্তু টাকা হ্যাঁ, শুধু আমি একটা জিনিসই নেবো না। কি? কোনো পয়সা করে আমি নিয়ে যাবো না। আরে আমি তো রয়েছি। আজকে পুরো লোক আমার সঙ্গে, মৌসুমী, সাথী, লিটন, ওর বাবা, বাপি। রেডি? তুমি তো ফুল রেডি একদম। আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। চলো, সাথী কই? ভিজা জামা কাপড়গুলো ঘরে এনে রেখে দিলাম। আর সব যেগুলো গোছগাছ করে নাও। শুকিয়ে গেছে সেগুলো রাখলাম। আর এই যে একটা মায়ের এটা। তুমি আজ আবার চশমা নিয়েছো? গাড়িতে হাওয়া লাগে। এই বাপি, ছোট নিবি না? আমার একটা তো হাই চপ্পল নিতে হতো। আমি তো আপনি 2 জোড়া ভরেছি। এই দেখো, তুই রেডি? হ্যাঁ। ও, তোর ড্রেসটা সব থেকে চকচকা হয়েছে। আমার জামাটা। দারুন দারুন দারুন। এটা হচ্ছে আমার গাড়ির জন্য, হাওয়া টাওয়া যদি লাগে তার জন্য। আর এই দেখো আমাদের টোনাটুনির একটা ব্যাগ, দেখো আমাদের লাগেজ রেডি। সাথী কই? আসছে। মুকুলদা একদম বুটশুট পুরো রেডি। রেডি, কিন্তু গাড়ির অপেক্ষায় করছি, দাঁড়িয়ে আছি যে গাড়িটা কখন আসবে। আস্তে আস্তে গাড়িটা আসছে এখন। কারণ গাড়ি না আসলে বাবা ছোট পড়ে নিলে এখনই? ভালো করছো, গাড়িতে চাপলেই তো আবার খাওয়া লাগবে। একটু পরে তো পড়তে হবে, বিকাল হয়ে যাবে। 3টে 3:30 বাজলো মানেই তো বাস। ঠান্ডা, আর গাড়ি হাওয়াটা লাগবে, হাওয়াটা যাতে না লাগে সেই জন্য একটু। কই? আস্তে আস্তে বললো, গাড়িতে ত্রিপল চাপাচ্ছে। ওই লাগেজ গুলো পরে বেঁধে দেবো নাকি? হ্যাঁ, তাহলে ভিতরের মধ্যে বসার জায়গাটা মার খাবে না। ওরে বাবা রে, রেডি পুরো? হ্যাঁ, আমার সাথে ড্রেসটাও ভালো হয়েছে বেশ। আর এটাতে দুজনের ড্রেস আছে তোদের? হ্যাঁ, না এখানে খালি আমার একা। আর ভাইয়েরটা কই? মায়ের ব্যাগে দিয়ে দিয়েছি। ও ভাইয়ের, তোমার ব্যাগে রয়েছে? ওরে বাবা রে, আমার একদম ফুল টলি। খাওয়া করে না তাড়াতাড়ি তাহলে। আমার তো সবার খাওয়া হয়ে গেছে, ওখানে একা দেখ না। গাড়ি আসলে পালাই যাবো। গাড়ি এসে গেছে। কি মজা, কি মজা। গাড়ি চলে আসছে রে। মাঠে মাঠে যাও, মাঠে নিয়ে যাও। আর ঘোরাবে কি করতে? ঘোরাবে কি করতে? বাস, থাক 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 একবার ট্রেন থাক থাক। আমি ড্রাইভার কি পা জানিস তো, এলাম না এখন। না 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 না। সব রেডি তো? হ্যাঁ, সব রেডি। ঠিক আছে। এখন ছাদ মাল রেডি। আচ্ছা, তো রেডি করে দিয়েছো? তিরপল নিয়ে লিয়েছি, দড়ি আছে, বেঁধে নেবে মাল, ব্যাগ ম্যাগ। আর কোনো চাপ নাই, তাই তো? হ্যাঁ, কোনো চাপ নাই, একদম সব রেডি। আমার ছোট্টদার ড্রেসটা কিন্তু ভালো দিয়েছে বেশ। ড্রেসটা ভালো হয়েছে। ঠিক আছে, ট্রেনটা পাওয়ার না এমনি। তো আমার কলকাতা ফ্যানও লাগিয়েছো নাকি? হ্যাঁ, বেশ, চলো মৌসুমি, আর ফ্যান লাগবে না। লাগেজ গুলো চাপাও চাপাও চাপাও। চলো নিয়ে আসো। মুকুলদা, এই 1 পেটি জল আছে, জলটা চাপাও তো। আসো। রাস্তা যদি জলটা না লাগে। আচ্ছা, জলটা করে দেখি। ওই যে, লাগানো আছে। এই যে 1 পেটি না, একটু কম আছে। কোথায় আছে? যে কোটায় আছে হয়ে যাবে, আমাদের হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলো, ফাইনালি গাড়ি চলেই এসছে। আর আমাদের লাগেজগুলো এখন সব ছাদের উপর চাপিয়ে বেশ ভালো করে ত্রিপল দিয়ে বেঁধে নেবো, কারণ তাহলে ভিতরে একটু জায়গাও নষ্ট হবে না। আমরা কিন্তু একদম সুন্দরভাবে বসে যেতে পারবো। ওমা, তোমার ব্যাগ বার করো, সব উপরে চাপিয়ে বেঁধে দেখ। চলো চলো চলো, দারুণ মজা হবে আজকে। ওমা, তোমার কেমন লাগছে বলো?
আজকে আমরা ট্যুরে যাচ্ছি, কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, তারপরে দেখি রাস্তায় যেতে যেতে কি অবস্থা হই আবার। ওরে বাবা রে, মনে হচ্ছে সব লন্ডন যাবে, লন্ডন। যা যা যা, চপাকা চপাকা চপাকা। আর আমি পারবো বাপি? এখানে আমাদের টোনাটুনির জিনিস শুধু। চলো চলো চলো, হ্যাঁ আমার মালগুলো সব জোগাড় করতে হলো না, দেখ দেখ কেমন করে চাপো চাপো, ছোট তো, এই দাদা, এই না, এটা তুলে দাও। হ্যাঁ দাও দাও দাও। দাদা, আমি ধরেছি। চলো চলো, এটা টানতে হয় মা, এবং টানলে দেখো যত যত চলে আসবে। একজন উপরে ওঠো, হ্যাঁ ওঠো ওঠো ওঠো। দাঁড়াও দাঁড়াও, মুকুল দা উঠুক উঠুক উঠুক, কালো উঠুক। এটা ঠিক করো ঠিক করো। ওটা ইয়ে করতে হয়। তোলো তোলো তোলো। আরেকটা আছে, আরেকটা। এই ছোট ব্যাগটা রাখবে না, নিচে রাখবে। এই ছোটটা কোথায় নেবে গো? কোন ছোটটা? ওটা হাতে ধরে নেবে, ওটা হাতে ধরে নেবে। আসি দেখো, হ্যাঁ দেখুন, ঘুরে আসো। আমরা ঘুরে আসি। কেনাকাটা করে নিয়ে এসো। আর কেনাকাটা করে ঠাকুরের ছবি নিয়ে আসবো ওখানে। হ্যাঁ, ঠাকুরের ছবি, মায়ের হ্যাঁ আমরা তো আগে ঘুরে আসছি, আর তোমরা যাও নাতি বগি নিয়ে, মা বাপরে নিয়ে যাও, তোমরা ঘুরে টুরে আসো। নাকি শিউড়ি যাবে। তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসবো, ঠাকুর নিয়ে আসবো। ঠিক আছে, চলে আসো। দিদার জন্য। ওই তো আসি আসি। কি গো, তোমাদের কেমন লাগছে? দারুণ ভালো। আমাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। সবাই খুব আনন্দে আছে আর কি। ঘুরতে গেলে তো মজাই হয়। ঠান্ডা হয়ে যাবে। সামনে একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সামান্য রেস্ট। মুকুলদা জায়গাটা কি নাম? এটার নাম আমি বলতে পারছি না, কাটোয়ার আশেপাশে। কাটোয়া, নতুন হাট কাটোয়া তো বেরিয়ে গেছি না, নতুন গ্রাম। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আর কত কিলোমিটার আছে ছোট্ট? আর বেশি না, আর 43 কিলোমিটার। 43। হ্যাঁ, বাহ, মায়াপুর। হ্যাঁ, মায়াপুর স্কুল। যাক চলে আসলাম। মোটামুটি 1.5 ঘন্টা একটানা গাড়ি চললো, আর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। কারণ বসে বসে না পায়ে মনে হচ্ছে সেই জিন ধরে গেছে, ঠিক আছে। আসলে 4 ঘন্টার রাস্তা, হ্যাঁ, সেখানে যাক একটু শর্ট পনেরো দু ঘন্টা আসলাম, তার মধ্যে একটু শর্টেই এসেছি আমরা, তো সেক্ষেত্রে সময়টা একটু কমই লাগছে। আর ছোট্টুদা কিন্তু গাড়ি খুব ভালো চালাচ্ছে, ঠিক আছে, আর হাত ভালো তো, খুবই হাত ভালো। চলো সবাই একটু নেমে আমরা একটু হাঁটাহাঁটি করছি। এই যে আমাদের গাড়ি, রথ রথ। রথ রথ। এই যে আমাদের রথ। যদি কেউ ভাড়ার জন্য বুকিং করো, এই ছোট্টুদা রয়েছে, আমাকে জানাবে, আমি জানিয়ে দেবো, ঠিক আছে। সাথী বল। এখন একটু হাঁটছি, পা ব্যথা হয়ে গেছে। ছোট্টু বলতে পুরী নিয়ে যাবে আমাদের টিম পেপার। পুরী? হ্যাঁ, হ্যাঁ তো চলো একদিন ঘুরে আসি পুরী। বলছে কি যে মা বলছে ট্রেনে যাবো, বলছি ব্যাগ বই করে মরে যাবে। পুরী কম সময় করে দেবে তো? হ্যাঁ, কমপ্লিট করে দেবো। পুরী কম সময় করে দেবে তো? আচ্ছা, চিন্তা নাই। মা বলছে না না, তোর কাছে দাঁড়াতে পারছি না। দীঘা যেতে বাঁ দিকে রাস্তা হ্যাঁ? না, মা বলছে কি তোর কাছে দাঁড়াতে পারছি না, বলছি ট্রেনে গেলে ব্যাগ বই করে মরে যাবেন। লেখা আছে একদম মোটামুটি পুরী 5-7 ঘন্টা যাওয়া যাবে। কি বলছে তাই? 5-7 ঘন্টা পুরী যাওয়া যাবে। হ্যাঁ, 500 গাড়ি দাঁড়িয়ে যেতে হবে, তা আমি বলছি যে ঠিকমা বলছে আস্তে আস্তে যেতে। তাহলে এর পরে মোটামুটি সারাদিনের ব্যাপার আছে পুরী। সারাদিন? সারাদিন নাকি? হ্যাঁ, বাবারে, আরাম করে চলে যাবো। ঠিক আছে, তাহলে নেক্সট ট্রিপ পুরী করতে হবে তাহলে আমাদের, তাই না? ঠিক আছে, আগে শ্রীকৃষ্ণের ধাম থেকে ঘুরে আসি, তারপরে জগন্নাথের ধাম যাব। বাবারও একবারে বসে বসে একটু কষ্ট হয়ে গেছে, ওই যে হাঁটাহাঁটি করছে বাবা, ওই সাইডে রয়েছে। পা ব্যথা হয়ে গেছে। আবার গাড়িতে চেপে পড়লাম, আর সূর্য সূর্য অস্ত চলে গেছে, আর ঠান্ডাটা কিন্তু আবার লাগছে। এই সোয়েটার পরে নিলাম, মুকুলদা পরে নিয়েছে, কারণ এবারে ঠান্ডাটা লাগবে। সত্যি ঠান্ডা লাগছে। ঢুকতে দেখতে আমাদের মনে হয় সন্ধ্যার দিকে 5:30-6টা হয়ে যাবে, কি সন্ধ্যা হয়ে যাবে ঢুকতে ঢুকতে। তো চলো একবার ওখানে যেয়ে দেখা হচ্ছে। সবাই সবার মতো মজা করছে, ওই দেখো শুধু। কি গো, সবাই একবার টাটা করে দাও।
সবাই সোয়েটার টুপি পরে রেডি। এটা গঙ্গা নদী আর আমরা এখন পেরোচ্ছি, এত কুয়াশা দেখাও যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না সামনে, এত কুয়াশা, জল আর আকাশ একদম মিশে গেছে। হ্যাঁ আমরা নবদ্বীপ যাচ্ছি না সিকিম যাচ্ছি? সেটাই তো বুঝতে পারছি না, সিকিম সেটাই তো বুঝতে পারছি না দাদা, কুয়াশা পড়েছে, কুয়াশায় পুরো পুরো ঢেকে গেছে। দেখতে পাওয়া যাচ্ছে না আমি শুধু ভাবছি সকালে অবস্থাটা কি হবে। ব্ল্যাঙ্কেট নিয়ে বেরাতে হবে মনে হয়। কই অবশেষে রুমে চলে এসেছি। রুম পছন্দ হয়েছে তো? হ্যাঁ সুন্দর, অ্যাটাচ বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন সব একদম। পরিষ্কার দিয়েছে না এগুলো? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার আছে। পরিষ্কার। আমি তাও বেড কভার আমরা সবাই একটা করে নিয়ে এসেছি যে এর ওপর দিয়ে দেওয়ার জন্য। সবার জন্য সবার পার্সোনাল রুম। আর আমরা কিন্তু টোটাল 8 জন, চারটে রুম নিয়েছি, প্রতিটা রুমে সবাই দুজন দুজন করে। মা তোমার রুম কই? এই যে চলো দেখো। ঠিক আছে তোরা ফ্রেশ হো, ফ্রেশ হো। হ্যাঁ 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 তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি তারপরে হ্যাঁ হ্যাঁ কই এই যে এটা মায়ের রুম। তোমাদের বাথরুম কই গো? এই যে ও বাবা রে, বাথরুম তো এই যে, আর বাথরুমটাও পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমার ব্ল্যাঙ্কেটটা অনেকটা পুরনো। কোনটা? আর সে মা ইয়ানো না নিচে বেডশিট, হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। তাহলে আগে বেডশিট বাঁধবা, পুরো ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো, তাহলে একটা রাতেরই তো ব্যাপার। ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ চলো মুকুল দেওয়ার জন্য একটা রুমের ব্যবস্থা করে দিয়েছি। ওই এই যে ওদের রুমটা এই যে। ওই বাবু কই? ওই মোবাইলে পিন আছে, পিন আছে। মোবাইলে পিন জল দিতে যাচ্ছিলাম। হ্যাঁ জল দিত। জলটা দিয়ে আসি। পিনটা আছে, পিনটা। মোবাইলে পিন নেই, চার্জার আনিস না? পিনে এই সিমটা ভাগ করলি মানে ওই মোবাইলে বলি তাহলে ফোন করতে পারবো। পিন নাই রে ছোটু, হ্যাঁ পিন নাই। এই তোমাদের রুম দেখি, অ্যাটাচ বাথরুম ঠিকই আছে কি? ঠিক আছে, একদম খুব সুন্দর রুম। ঠিক আছে, একটা রাতে তো ব্যাপার। মুকুল দা, পিনটা দেখ ভাই। মুকুল দা আমাকে তাহলে জল দাও। ঠিক আছে না? পিন নেই। জল নিয়ে নিলাম। ঠিক আছে তাহলে রেডি হও, ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আসো। তা চলো সবাই সবার রুমে ঢুকে আছে, আর আমার রুমটা কিন্তু নিচে। ঠিক আছে ওমা, চলো ফ্রেশ হো, ফ্রেশ হো। ঠিক আছে রেডি হও, ফ্রেশ করে সবাই সবার রুমে ঢুকে আছে, আর আমিও যাচ্ছি আমার রুমে। আমার রুমটার নিচে, উপরে 3টে রুমের বেশি রুম নেই। তো চলো, এতক্ষণ একটু শান্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। মানে এতক্ষণ এই রুম খুঁজতে খুঁজতে না পুরো শস্যব্যস্ত হয়ে গেছিলাম। আমাদের রুমটা একটু সাইডে, ওদের থেকে একটু আলাদা হয়ে গেছে, মানে ওরা এক বিল্ডিং এ আছে, আমরা একটা বিল্ডিং এ আছি। খোলো খোলো খোলো, ঘরে আগে দেখি। আশা করছি তো ভালোই হবে। হ্যাঁ আসো। বাপরে এখানে চলিস না। ঠিক আছে হ্যাঁ ভালোই, একটা সোফা আছে, চেয়ার আছে। বাবারে, অবশেষে একটু শান্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। এই দেখো লাইটটা আমাদের ঘরের মতো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরটা অন্য কালার, এটা অন্য কালার। আমাদেরটা সবুজ হয়, এটা গোলাপি। আচ্ছা দরজাটা লক করে দাও। হ্যাঁ করো। চাবিটা, তালাটা এখানে ঝুলানো থাকবে। না না, তুমি ভিতর দিনই না তালাটা, এখন তালা বাইরে দেখি করবা। রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখি আমি যেখানে যাই আগে বাথরুমটা আমি দেখি, বাথরুমটা কেমন। লক করতে পারছি না। ঠিকই আছে, গিজার আছে, দেখি। মানে খুব একটা স্পেস নেই। হ্যাঁ জায়গাটা খুবই শর্ট এটা। আরে এক রাতের তো ব্যাপার, হ্যাঁ কোনো এটা কোনো ঘুমিয়ে গেলেই সকাল। তো চলো, খারাপ না, একদম ভালোই। একটা আয়না রয়েছে, মোটামুটি ঠিকই আছে। আর বিশেষ করে কি, এখানে তো একটুখানি রেডি হতে আমার ভালোই হবে। বেশ একটা আয়না পেয়েছি। যেহেতু আয়না রয়েছে, হ্যাঁ তাই না? হ্যাঁ তোমার রেডি হওয়ার ব্যাপারটা একদম রেডি হওয়ার ব্যাপারটা ঠিকঠাক। ভালো। বেশ রেডি হয়ে এখানে বসে আমি দেখতে পারবো। ঠিক আছে চলো। চলো একটু ফ্রেশ হয়ে নি। হ্যাঁ আমি বললাম 20 মিনিটের মধ্যে নিচে আসতে, মন্দিরের দিকে যাবো তো। সবে মাত্র মানে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে এই যে একটু মন্দিরের দিকে আসলাম। আর টাইম তো অনেক হয়ে গেছে, প্রায় 8টা 10-15 বাজে। এখন আমরা গদা ভবনে যাব, ওখানে কিন্তু খাবারের কুপন পাওয়া যায়। আগে খাবারের ব্যবস্থাটা করি, ঠিক আছে? কারণ কিছু বেরিয়েছি আর সন্ধ্যায় ঢুকেছি। মাছ হয়ে গেল। প্রচন্ড ঠান্ডা পড়েছে সত্যি। আর মানে মেন ব্যাপারটা কি, এটা তো গঙ্গার পারে না,
এই সামনে কিন্তু গঙ্গা নদী, তার জন্য মানে হাওয়াটা ভীষণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর ক্যামেরা কে করছে দেখাই। আমি করছি ক্যামেরা। আর আমি বাড়ি থেকে মানে জামা কাপড় আনি না আনি শীতের, আমার যেহেতু সবাইকে বলা হচ্ছে আমার ভীষণ ঠান্ডা, তার জন্য টুপি দুটো এনেছি। দারুণ এখন টুপি, একটা দারুণ পরেছি, টুপি। আবার পরে একটা পরবো। চলো চলো। এই দেখো এই কেকের দোকানটা, এই দোকান থেকে কেক এটা নিয়েছিলাম। এখানে কিন্তু সবই নিরামিষ। হুম। আর এই কেকগুলো এগলেস তো, আর খেতেও কিন্তু বাম্পার ছিল, খুব সুন্দর। খাওয়ালাম তো তোমাদের। দূর থেকে একটা জিনিস আমি ভাবছি কি, মানে আমি তো চশমা পরি না, দূর থেকে ভাবছি এটা মনে হয় দূর থেকে দোকান। এগুলো ঘি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘি। ভালো ভালো। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার প্রথমে এসে কিন্তু ওখান থেকে কেক নিয়েছিলাম। তো খুব সুন্দর ছিল কেকটা, দারুণ ছিল। হ্যাঁ, কেকটা 25 টাকা পিস নিয়েছিল দাম। আর কেকটা কিন্তু খেতে খুব স্বাদ ছিল, টেস্টি ছিল কেকটা। হ্যাঁ, বলো হ্যাঁ। তোমার এই টুপি এগলেস- কালারের। আমি অন্ধকারে কালারটাও দেখিনি, আমি দেখেছি কেমন একটা অরেঞ্জ লাল লাল কালার, খেয়ে নিয়েছি। হ্যাঁ যাই যাই যাই। এটা গদা ভবন, এখানে খাবারের কুপন, এখান থেকে খাবারের কুপনটা পেয়ে যাবো আমরা। খাবারের কুপন নিয়ে নিলাম। কুপনটা ধরো তুমি। এখানে জুতো খুলতে হবে, ওই এখানে খুলে দাও, এখানে খুলে দাও, মোজা পরে আছে, মোজা কি খুলে দেবো নাকি থাকবে? খুলে দাও। আবার জুতো খুলতে হবে এখানে। জুতো খোল, জুতো খোল। খালি পায়ে যেতে হবে, তাই আমরা প্রত্যেকে জুতো খুলে নিলাম। আর এখন দেবো আমরা, মানে দাঁড়াবো আমরা লাইনে। উপর নিয়ে নিয়েছি, 50 টাকা করে নিয়েছে। আর অনেকটা কিন্তু লাইন রয়েছে। চলো চলো, রেডি সবাই? রেডি, চলো চলো চলো। আসো আসো আসো। আমি জুতোটা একদম সাজিয়ে সাজিয়ে রেখে এসেছি। অনেক লাইন, লম্বা লাইন। আর পাগুলো সেই ঘর থেকে মোজা পরেছি, এখন খুললাম তো সে কেমন একটা লাগছে, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। হ্যাঁ, নিচে একদম ঠান্ডা ঠান্ডা। ওই দেখো কেমন দৌড়াচ্ছে ওরা, দেখো ভীষণ লাইন, এই গোটাটাই কিন্তু লাইন। কতক্ষণ লাইনে আছি? এই তো, মোটামুটি 10 মিনিট দাঁড়িয়ে আছি, আর যেতে যেতে মোটামুটি আধ ঘন্টার উপর লাগবে। হ্যাঁ অনেক বড় লাইন। আর এইখানে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এখান কুয়াশার থেকে হালকা মধ্যে। দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা ওই যে বোঝাচ্ছে হালকা হালকা। হ্যাঁ কালকে সকালে দেখি। হ্যাঁ, সকালে বোঝা যাবে। সাইড দাও একটু, সাইড দাও, ও, সাইড দাও একটু। লম্বা লাইন একদম। আর সব মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু। আর এখানে শীতটা ঠান্ডা, দেখো মন্দিরটা দেখো কুয়াশায় মোড়া। থেকে গেছে পুরো কুয়াশা। দেখো ওই একদম চূড়ান্ত দারুণ লাইট লাগছে এই যে মন্দিরটা, এই যে একদম উপরে দেখো একটা লাল লাইট জ্বলছে। বসে বসে ভিতর অব্দি লাইন নাকি? হ্যাঁ। হ্যাঁ, আপনার কি একবার সব বসে যাবে আবার? খেতে বসার জায়গাগুলো খুব সুন্দর আর দেখেও খুব ভালো লাগছে, আর আমরাও অপেক্ষায় আছি যে কখন পাবো। হ্যাঁ, বসার জায়গাগুলো খুব সুন্দর, সবাই বসে খাচ্ছে। খাবারে দিয়েছে রুটি, একটা ডাল, সব রকম দিয়ে সবজি, ভাত। কি কেমন? খাও খাও। খুব সুন্দর। হুম। আর মা বাবা ওখানে বসেছে ওই যে। প্রসাদ কেমন লাগলো? প্রসাদ অসাধারণ, মানে কি বলবো, এরকম প্রসাদ কোথাও বাইরেও পাওয়া যাবে না, পয়সা দিয়ে, এর থেকে সত্যি করে বেশি তাই। পয়সা দিয়েও পাওয়া যাবে না। না, তোমার দারুণ লেগেছে, দারুণ একদম। ভাই প্রসাদ কেমন লেগেছে? বাম্পার করেছে, হ্যাঁ গো, সুপার। দারুণ, বল। হ্যাঁ, ভগবানের প্রসাদ। গাড়ি দিয়ে আসো। ভাই ওরা তো বেরোয়নি এখন। রান্না বান্না এত ভালো, আর কোয়ান্টিটিও যে আরেকবার তুমি নিতে পারবে সেরকমও ব্যবস্থা সব আছে। রকম সুযোগ সুবিধা রয়েছে, কি মুকুল দা? ভাত, ডাল, রুটি। সবজি, আর রুটি, ঠান্ডাটাও তড়কা, দিয়েছে। হ্যাঁ এবং মিষ্টিও একটা করে আছে। হ্যাঁ, ঠান্ডা দিচ্ছে, ঠান্ডাটা সকালে ওঠাটাই মুশকিল। সকালে তো সারা মায়াপুর ঘুরবো কালকে সকালে। কি ছোট্টু? এত ঠান্ডা, আর দেখো এখান আমি থেকে চান টান মন্দিরটা করবো একদম এখনই, কাছে, দিয়ে একদম ফ্রেশ কাছে, হয়ে যাবো। কিন্তু হ্যাঁ হ্যাঁ, অন্ধকারে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে তাও না, দেখা যাচ্ছে। হালকা বোঝা যাচ্ছে। কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, হালকা বোঝা যাচ্ছে। ওই চন্দ্রমল্লিকা ফুলের গাছটা দেখো। এখানে হ্যাঁ, দারুণ সুন্দর, দারুণ যে সুন্দর। এইখানে দেখো ফুলটাকে সবগুলো দেখো কিন্তু শুধু। চন্দ্রমল্লিকা এখানে। মানে গোটা টবে ভর্তি, মানে টবটা আমি দেখাই।
দেখো টপটা দেখো আর ফুলগুলো দেখো, এদিকেও দেখো হ্যাঁ, আর এইগুলো দেখো, একদম পুরো সিরিয়াল বলো, এই গোটাটাই চন্দ্রমল্লিকা। গোটাটাই বলো। এ দেখো গদা ভবন লেখা আছে এখানে। হ্যাঁ। ওয়েলকাম টু এখানেই ইসকন মায়াপুর। তোমরা যারা যারা ইসকনে আসবে এই গদা হ্যাঁ, ভবনে এখানেই কিন্তু খাবার প্রসাদ- দেওয়া হয়। এখানেই প্রসাদ আর পাওয়া এখানে যাবে। প্রসাদ পাওয়া যায়, তোমরা এখানেই আসবে, কুপন কাটবে, প্রসাদ নেবে। এটা পুরো চন্দ্রমল্লিকার বাগান। আর টোটাল ভিউটা কিন্তু দারুণ দারুণ, রাতেও এখানেই খুব একটা দেখো, বেশি বোঝা যাচ্ছে না। এই দেখো এখানে তোমার ড্রেসগুলো পাওয়া যায়, গুপি ড্রেসগুলো। এখানে পাওয়া যায় না। এখানে বাইরেও আছে, এখানেও দোকান আছে, এগুলো পরলেও খুব ভালো লাগে। সত্যি মানে মনে একটা আলাদা রকম শান্তি, ঠিক আছে, একটা শান্তির জায়গা। তো আমি সবাইকে বলবো যে তোমরাও একবার আসো মায়াপুর ইসকনে, ঘুরে যাও, দেখবে মনটা একদম হালকা হয়ে যাবে, ঠিক আছে। আর রাতও অনেক বাড়ছে, আর আজকে তো মানে যখন ঘর থেকে বেরিয়েছি 2টোর সময়, আর রাস্তায় আস্তে আস্তে অনেকটা জার্নি হয়েছে, 4 ঘন্টা লেগেছে আমাদের এখানে আসতে, কিন্তু সব কষ্টটা কিন্তু ভুলে গেছি এখানে আসার পর, ঠিক আছে। চলো রুমের দিকে যাওয়া যাক তাহলে। হ্যাঁ চলো। মা ওরা আর কই? দাদা আর আমাদের জুতোগুলো সেম সেম, তো তাই দেখাচ্ছি যে এই দেখো তোমারটা আমারটা প্রায় একরকম। কার কার? ওই যে ছোটুদা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটুদাটা আর আমারটা। ওই দেখো সবাই ঠান্ডায় হাত পোয়াচ্ছে। হ্যাঁ সত্যি ঠান্ডা পড়েছে যে সবাইকে হাত শিখতে হচ্ছে এখন। ওই তো দেখো ঠান্ডা হাত পাচ্ছে, দেখ সাথে ঠান্ডা হাত পাচ্ছে, দেখ খুব ভালো লাগছে এরকম। মা গঙ্গার পাশে না, খাওয়া দাওয়ার পর আমরা হাঁটতে বেরিয়েছি একটু, আর ওদিকে ঠান্ডায় সবাই হাত পোয়াচ্ছে। মুকুলদা গেল হাত পোষাতে। এখানে দাঁড়ালেই গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ দাঁড়ালেই গরম হয়ে যাচ্ছে। দেখো দেখো, চলো শোভানা। এখানটা দেখো আমাদের রুমের পাশেই একদম ব্যালকনি আছে, আর এত ভালো লাগছে, একটু দাঁড়াই, এই দেখো। হাওয়াও দিচ্ছে। আমরা এখন 4 তলার উপরে রয়েছি। আর এখান থেকে তোমার মানে রোড সাইডে আমাদের ফ্রন্টে হচ্ছে রুমটা, আর এখানে ব্যালকনিটা। এই যে আমাদের রুম, হ্যাঁ এইটা ওই আমাদের সাইডেটা, রুম। ওই সাইডেটা। হ্যাঁ না না এটাই তো, এটাই মানে একটা আমি এটা দেখিয়ে নি, যদি আমাদের জানলাটা খুলি তাহলে দেখা যাবে। তাহলেই ব্যালকনি দেখতে, মানে একদম সেই একদম ফ্রন্টে এই সাইডের এই রুমে দেখো এই সামনে কত কত মন্দির বন্ধুরা। মন্দির আছে। এখানে কিন্তু মানে এই একটু গাড়ি ঘোড়ার আওয়াজ রাস্তাঘাটে। আর তুমি কি কিনে নিয়ে এসছো আর সময় দেখাও। কেক, এটা ভোরে খিদে পায় বলে ওর জন্য কেক কিনে নিয়ে এসছে। আর এটা সম্পূর্ণ নিরামিষ। এগুলো সব একদম এগলেস কেক। আর এখানে তোমার মানে এত নির্জন একটা পরিবেশ না, আসলেই সবার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ। আর সত্যি মানে আমরা দুজন মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর এই যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, আর ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু ভালো লাগছে। মানে দারুণ লাগছে। আর মানুষজন রাস্তা দিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু মন্দিরের এখনো চূড়াটা কিন্তু- দেখা যাচ্ছে। আর এখনো কিন্তু মানে যে রাস্তাঘাটে ভিড় নেই সেরকম না, ওই দিকটা থেকে আসলাম আমরা, রাস্তায় প্রচুর প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। মানে মানুষের এত সমাগম, সবাই জিনিস কিনছে, দেখছে, এত ভালো লাগছে। তা এটা কিন্তু আমাদের আজকে প্রথম দিন মায়াপুরে। হ্যাঁ ভিডিওটা আর বেশি বাড়াবো না, মানে আজকে এসেছি তো বেশি একটা ঘুরতে পারলাম না, তোমাদের বেশি একটা দেখাতে পারলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকের ভিডিওটা কিন্তু সবটা ঘুরে তোমাদের দেখাবো, Interesting ওটাতেই আর বেশি। নেক্সট ব্লগটা কিন্তু দেখবে, ঠিক আছে। খুব মানে ভালো ভালো ভীষণ মজা মানে হবে। যতটা পারবো আমি মায়াপুরটা ঘুরে নেক্সট দিন আর- তোমাদের সব দেখাবো। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই দেখাতে পারবো। আশা করি সবটাই দেখানো সম্ভব হবে। সবই ভগবানের কৃপা। সবাইকে গুড নাইট, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।